আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাকদার আপনাদের সাথে আছি প্রতিমাসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি ভেন্টিলেশনে আছেন কলকাতায় একটি হাসপাতালে। দেখি বিভিন্ন পেপার পত্রিকা তাকে নিয়ে নিউজ করেছেন। আমরা দেশ টিভি থেকে আপনাদের এই নিউজটি দেখাচ্ছি। পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটপূর্ণ। দেখি তারা কি লিখেছে। জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে পশ্চিমবঙ্গের আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 2016 সালে অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি, এবং আপনারা জানেন তিনি আওয়ামী লীগের বর্তমানে এখনও তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। তবে 2011 সালের ডিসেম্বর থেকে 2024 আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতা নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন। পলাতক এই নেতার বিশ্বস্ত সূত্রের গণমাধ্যমকে জানিয়েছে, গত শুক্রবার 2 জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় অচেতন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। চিকিৎসার ছাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আসলে তিনি যে অসুস্থতা, সেই অসুস্থ নিয়ে কিন্তু আরও অনেক মিডিয়ায় আমরা দেখেছি তার খবর প্রকাশিত হয়েছে। এবার আসছি bdnews24.com, দেখি তারা কি লিখেছে। কলকাতার হাসপাতালে 2 দিন কাটিয়ে বাসায় ফিরছেন ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার দলের নেতাকর্মীরা জানান। ঠান্ডাজনিত জটিলতায় গলার ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতার একটি হাসপাতালে 2 দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তবে গুরুতর অসুস্থ অবস্থায়। গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে থাকা ওবায়দুল কাদেরের কলকাতার নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তার দলের নেতাকর্মীরা জানান। বাংলাদেশের আদালত ও পুলিশের কাছে পলাতক এই আওয়ামী লীগ নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ থাকা যুবলীগ এক নেতা bdnews24.com-কে বলেন, বেশ কয়েকদিন ধরে ঠান্ডাজনিত কারণে গলার ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওবায়দুল কাদের। পাশাপাশি দাঁতেও ব্যথা ছিল। এ কারণে 2 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠায় সোমবার বিকেলে তিনি নিউটাউনের বাসায় আসেন। সোমবার রাতে ভারতের অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাম বাহাউদ্দিন নাসিম bdnews24.com-কে বলেন, তিনি কাদের কয়েকদিন ধরেই অসুস্থ। আজকে শনিবার অবস্থা অনেকটাই ভালো। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, চিকিৎসা নিচ্ছেন। সরকার পতনের পর থেকে কলকাতায় রয়েছেন বলে দলের নেতাকর্মীরা বলেছেন। তারপর আন্দোলন দমাতে সহিংসতা ও প্রাণহানির অভিযোগ বেশ কয়েকটি মামলার আসামি কাদেরের বিরুদ্ধে ঢাকায় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হঠাৎ অসুস্থতার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 4 জানুয়ারি রোববার সন্ধ্যায় বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 25টা বার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানেও যুক্ত হতে পারেননি। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গলা ব্যথা ও দাঁত ব্যথার কারণে কিছুটা অসুস্থ, তাই তিনি আমাদের আজকের ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ইনাকেও। ছাত্র জনতার আন্দোলন দমাতে বল প্রয়োগের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পরে আওয়ামী লীগের কার্যক্রমও নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2024 সালের
5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে অন্য আরও নেতাদের মত প্রকাশ্যে দেখা যায়নি দলটির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকেও। পরে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং কলকাতায় অবস্থান করেছেন বলে খবরে আসে। তার আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো 26শে মে ইন্টারনেটে কাদেরের কণ্ঠ শোনা যায়। 5 আগস্ট সরকার পতনের দিন কীভাবে স্ত্রীকে নিয়ে 5 ঘন্টা এক বাড়ির বাথরুমে লুকিয়েছিলেন, সেই গল্প ভারতীয় গণমাধ্যম দি ওয়াল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিন শোনান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। তার ভাষ্য, সরকার পতনের পর 3 মাস তিনি দেশে ছিলেন, পরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র জনতার আন্দোলনের সহিংসতা ও প্রাণহানির অভিযোগে দলটির নেতাকর্মীদের মতো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ডজন খানেক মামলা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সাবেক সড়ক ও সেতু মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। কলকাতায় থাকাকালে মাস কয়েক আগ থেকে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল বলে জানিয়ে সে দলের নেতাকর্মীরা। ৭৬ বছর বয়সী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে হৃদরোগেও ভুগেছেন। 2019 সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টিং-এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থা কিছুটা উন্নত হয়, পরে আবার অবনতির দিকে যায়। ওই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবীপ্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে যান। তার চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে প্রায় 4 মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন। এই ছিল বিডি 24-এর নিউজ। তবে এবার ইত্তেফাক অর্থাৎ দৈনিক দ্য ডেইলি ইত্তেফাক তারা কী বলেছেন সেটাও আপনাদের শোনাইতে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের। বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতায় একটি হাসপাতালে 2 দিন ভর্তি থাকার পর সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের 3 জন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলাকে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলার বরাতে জানিয়েছেন, মিস্টার কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার বয়স 76। তার ওপরে এভাবে শীতও বেশ ভালোই পড়েছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হয়েছিল মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন। এখানে বাংলাদেশের অনেক গণমাধ্যম দেখছি তিনি নাকি ভেন্টিলেটর ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে, এইসব গুজব বলেছিলেন নাসিম। আসলে দেখেন, আমরা যে দৈনিক ইত্তেফাক যে নিউজটা পড়েছি তারা কি লিখেছেন। ভারতের অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করা শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহে থেকে ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে 2 দিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ওই নেতা বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মিস্টার কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন। তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হলো সেটা আওয়ামী লীগের কোনো নেতাই বলতে চাননি। দেখেন, আসলে ইত্তেফাক দৈনিক ইত্তেফাক তারা বলছেন যে আসলে এগুলো মিথ্যা এবং বানোয়াট, এবং বাংলাদেশের মিডিয়া এগুলো বানিয়েছেনই আর কি, যা বলেছে। আসলে এটা কিন্তু বিভিন্ন নিউজে কিন্তু আমরা আজকে দেখতে পেলাম যে সকালে তিনি বেলডিনে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। এই দেখেন, চ্যানেল 24 ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। দেখেন, তারাও এই নিউজটা করেছেন। দেখি তারা কি বলেছেন, সঙ্গেই থাকুন। চ্যানেল 24 তারা লিখেছেন যে এই যে দেখেন, আপনাদের দেখাই চ্যানেল 24-এর, দেখছেন, তারা লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতা নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত শুক্রবার 2 জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে। হাসপাতালের সূত্রের খবর, চিকিৎসা ছাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। তিনি জানান, জুলাই গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের পতনের পর 3 মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত 3 মাস পরে 2024 সালের নভেম্বরে তিনি দেশ ছেড়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতির জন্য ক্ষমা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন, তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ওবায়দুল কাদের। 2011 সালের ডিসেম্বর থেকে 2024 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসলে এই ছিল 24-এর নিউজ। সুপ্রিয় দর্শক, আসলে তিনি বর্তমানে যে মারা যাবেন বা তিনি গুরুতর অসুস্থ, এটা কিন্তু সঠিক না, এবং তিনি যে ভেন্টিলেশনে আসেন সেটা কিন্তু আসলে সঠিক নয়। এগুলো হয়তোবা ভুয়া, এবং বাংলাদেশি নিউজে এগুলো সরানো হয়েছে, এবং কিছু কলকাতার নিউজে এই প্রোপাগান্ডা সরিয়েছে। আসলে সত্য নিউজ আমরা যেটা শুনেছি দ্য ডেইলি ইত্তেফাকে এবং আরও বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যা দেখছি, তা বিশ্লেষণ করলে আসলে বুঝতে পারা যায় যে আসলে ওবায়দুল কাদের শ্বাসকষ্টজনিত কারণে তিনি অক্সিজেন নিচ্ছিলেন, অর্থাৎ সেটাকে তিলকে তাল বানিয়ে বড় করে তাকে অসুস্থ বানিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি সংকটাপন্ন তার অবস্থা, তিনি মারা যাবেন আর বাঁচবেন না, খালেদা জিয়ার মতো এরকমের অবস্থায় তাকে রাখা হয়েছে। এরকম বিভিন্ন প্রোপাগান্ডা সরিয়ে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, আপনারা জানেন, তারা এই ব্যাপারগুলো সরিয়ে দিয়েছে। আমরাও শুনেছি, এটা নিয়ে আমি আরও একটা লাইভ ভিডিও করেছি, সেটাই 23,500 মতো ভিউ হয়েছে, এবং সেখানে সাবস্ক্রাইবারও ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, আমরা যেগুলো একদম সত্য নিউজ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করি। তবে এরকম নতুন নতুন ভাইরাল ভিডিও পেতে আমার RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে আপনার নোটিফিকেশন অন করুন, যাতে প্রতিনিয়ত সবার আগে আপনার কাছে ভিডিওটা যায়। এবং এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অবশ্যই একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।